জনপ্রিয় হয়ে উঠছে কোকো ডাস্টে শাকসবজি আবাদ। প্রথমে কেবল নীলফামারীতে শুরু হলেও এখন তা ছড়িয়ে পড়েছে গোটা উত্তরাঞ্চলে। কৃষি বিভাগ বলছে এই পদ্ধতিতে চারা দ্রুত বৃদ্ধি পায়, ফলনও হয় ভালো। এই নেট হাউসটি তৈরি হয়েছে অনেকটা গ্রিন হাউসের আদলে। এখানে প্লাস্টিকের ট্রেতে কোকো ডাস্টে চলছে শাকসবজি চাষাবাদ। নীলফামারীর সৈয়দপুরের বোতলাগাড়ি এলাকা। এই গ্রামের কৃষক রমণীচন্দ্র 2018 সাল থেকে এভাবে শাকসবজি চাষাবাদ করছেন। ফলন ভালো হয়, এখন ঝুঁকছেন বড় আবাদেও। তিনি জানান, নারিকেলের খোসা আর ছোবড়ায় তৈরি হয় কোকো ডাস্ট, তার ট্রেতে ভরে চলে আবাদ। 2018 সালে আমি এই কোকো ডাস্ট দিয়ে চারা তৈরি করা শুরু করি। এটাতে এই চারাগুলো খুব সুস্থ সবল হয়। এখানে চারা সকল প্রকার সবজি চারা উৎপন্ন করা হয়। কাঙ্ক্ষিত ফলন এবং রোগবালাই মুক্ত হয় কোকো ডাস্ট পদ্ধতির জনপ্রিয়তা বাড়ছে। নীলফামারীর পাশাপাশি পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর সহ উত্তরের অনেক জেলাতেই এখন এই পদ্ধতিতে চলছে আবাদ। পাশাপাশি বাগান পরিচর্যা আর চারা বিক্রির জন্য কাজের সুযোগ পেয়েছেন অনেকে। কোকো ডাস্টটা যদি কৃষক হাতের নাগালে পায়, কৃষকের অনেক খরচ কমবে, বাকি কৃষকগণ উপকৃত হবে। এখানে নানা রকম শাকসবজি মেহনত করি, তাছাড়া ওই যে ঘাস গ্রেডিং করি, বেচা বিক্রি করি। স্থানীয় কৃষি বিভাগ বলছে কোকো ডাস্ট পদ্ধতিতে চারা দ্রুত বৃদ্ধি পায়। এতে পুরো চারা শেকড়ে পেঁচিয়ে নিলেও ক্ষতি হয় না। চারপাশে নেট থাকায় পর্যাপ্ত আলো বাতাস আসতে পারে, প্রবেশ করতে পারে না ক্ষতিকর পোকামাকড়। বর্তমানে শৌখিন কৃষি, বিশেষ করে ছাদ বাগান এবং বিভিন্ন নার্সারিতে এই প্রযুক্তিটি ব্যাপক জনপ্রিয় হচ্ছে। এটি ব্যবহারের ফলে দেখা যাচ্ছে যে চারা বা গাছের গুণগত মান আমাদের মাটিতে লাগানো গাছের চেয়ে বেশি হচ্ছে। এভাবে শাকসবজি আবাদ করায় সৈয়দপুরের বোতলাগাড়ি এলাকাটি এখন সবজি জোন হিসেবে পরিচিতি পেয়েছে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।